হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজ আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি, কারণ জানেনই তো আমি কালকে আপডেট দিয়েছিলাম যে আমি আজকে চলে আসব। তো দেখুন তো, চিনতে পারছেন কিনা কোথায় আবার চলে এসেছি। আর আমার গলার ভয়েসটা একটু হাই, একটু মোটা মোটা মনে হচ্ছে, কারণ গলাটা সত্যি ভেঙে গেছে আমার। ভেবেছিলাম ব্লগ করব না আপনাদের জন্যে, কিন্তু পারলাম না আপনাদের এত ভালোবাসাতে, তাই ভাবলাম একটা ছোট্ট মিনি ব্লগ করে আপনাদের জানিয়ে দিই আপডেটে যে আমি বাড়ি চলে এসেছি, মানে সোদপুরে চলে এসেছি। ভবানীপুর টু সোদপুর আবার চলে এসেছি, আর চেনা জায়গাতে চলে এসেছি। দেখুন পেছনের ব্যাকগ্রাউন্ডটা। এখানে বসেই তো জানেন আমি ভিডিও করি আপনাদের জন্য, শর্টস এবং ভিডিও করি। তো নিজের জায়গাতেই আবার চলে এসেছি। আর জাস্ট এই মানে ঢুকেছি ধরুন 5টা সোয়া 5টাতে ঢুকেছি। এসে জাস্ট একটু জামা ফামা ছেড়ে, কেন বাবার সঙ্গে তো দেখা করতে হবে, শ্বশুরমশাইয়ের সঙ্গে, তাই একটু দেখা ফেকা করে জামা ফামা ছেড়ে হাত পা ধুয়ে তারপরে বাবার কাছে গেছি। তো বৃদ্ধ মানুষ তো, ওনার সঙ্গে একটু দেখা না করে আসতে পারবে না। দেখা করে তারপরে দুল ফুল খুলে, শুধু লিপস্টিকটা আমার রিমুভটা করা হয়নি, টিপ ফিপ সব খুলে দিয়েছি। আর আজকে আমি চুল বেঁধেছি এখান করে, খোপার নিচে বেঁধে দিয়েছি। এত গরম লাগছিল। ও তাড়াতাড়ি চলে এসেছি, কারণ ভেবেছিলাম রোববারে ভিডিও করব না, তো ভাবলাম না করেই দিই আপনাদের জন্যে। আর এসে দেখছি আমার বর নেই, আমার বর গেছে মানে দুর্গাপুরে, তো এখনও ফেরেনি, হয়তো ফিরবে, একটু রাত্রি হবে আসতে। আর আমার ছেলেও তাতে চলে এসছে বাড়িতে, কারণ আজকে নাকি খেলা আছে, ওই জন্য আমাকে তাড়াহুড়ো করছিল যে চলে আসো। তাই এখন আমি ইন ড্রাইভ করে এসেছি, যে গেছিও ইন ড্রাইভ করে, এসছিও ইন ড্রাইভ করে। তো এটা আমার প্রনসেট ভিডিও না, এটা আমার এক্সপিরিয়েন্সটাকে বলছি। ইন ড্রাইভটা সত্যিই খুব ভালো, আপনারা বুক করতে পারেন। আর সবচেয়ে বড় করে ইন ড্রাইভের দুটো ফ্যাসিলিটিস আছে, যেটা ওলার আর উবেরের মধ্যে নেই। এমনি তো সবই অনলাইনে বুক করলে ভালো, মানে ওলা উবের সবই ভালো, কিন্তু ইন ড্রাইভটা নতুন খুলেছে, তো আমার এটা স্পেশাল এক্সপিরিয়েন্স, কারণ আমি গেছিও ইন ড্রাইভে, এসছিও ইন ড্রাইভে। তো ইন ড্রাইভটা হচ্ছে দুটো ফ্যাসিলিটিস এর মধ্যে অ্যাভেলেবেল আছে, মানে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে, একটা হচ্ছে ঢুকে গেছিলো বলে স্টপ করতে হয়েছিল। তো কথা হচ্ছে একটাই, যে আমি এখানে ইনড্রাইভের কথা বলছিলাম। তো ইনড্রাইভে দুটো ফেসিলিটিস আছে, একটা হচ্ছে যে নিজের রেট রেখে আপনি বুক করতে পারেন। ধরুন আপনি যখন পিক আপ ডেস্টিনেশন, মানে দুটো ডেস্টিনেশনে আপনি যখন অ্যাড্রেসটা পুট করবেন, তো ওইখান থেকে একটা রেট দেখাবে, ঠিক আছে। যেটা ওলার আর উবের মধ্যে কি থাকে, যে আমরা রেট দেখেই আমরা বুক, মানে ডেস্টিনেশনটাকে লিখে আমরা দেখি যে কত কী দাম আছে গাড়ির। হ্যাঁ, মিনিতে কত দাম আছে বা প্রাইমে কত দাম আছে, এটা আমরা ওলার উবেতে দেখি, ঠিক আছে। কিন্তু এখানের ক্ষেত্রে, মানে ইন ড্রাইভের ক্ষেত্রে, আগে এটাও যেরকম ডেস্টিনেশন দিতে হবে, ওরকম ডেস্টিনেশন আর পিক আপটা অ্যাড্রেসটাকে পুট করব, তখনই ওরা ওদের রেটটা ফেলবে, মানে ড্রাইভারের রেটটাকে একটা ফেলবে, ঠিক আছে। এবার ড্রাইভারের রেট ফেলে, ধরুন ওরা ওখান থেকে 700 টাকা ফেললো, আমি সাপোজ বলছি, একটা 700 টাকা ফেললো, যে আমি সোদপুর টু ভবানীপুর যাব 700 টাকাতে। এবার আপনি, মানে আমার কথা বলছি, এবার আমি ওখান থেকে ধরুন ওটা 550 লিখলাম, আমি আমার রেটটাকে লিখলাম, ঠিক আছে, 550 দিলাম। এবার ওরা যেই 550 দিয়ে এসকেপ করে দিলাম আমি ওটাকে, তখন ওরা ওদের ড্রাইভারদের রেট এবার ফেলতে লাগলো, ঠিক আছে। ওদের একটা রেট রেখেছিল,
700, আমি সেখানে 550 ফেললাম। এবার 550-তে ফেলার পরে ওরা কি ওদের রেটটা ফেলতে লাগলো, ঠিক আছে, 590, 600, 650 এরকম করতে করতে মানে 700-র ওপরে যাবে না, ওর মধ্যেই ঘুরছে। এবার আমার রেটটা, আমি যেটা 550 ফেললাম, সেটাতে একটু দেরি হবে, মানে একটু অপেক্ষা করতে হবে যে 550 কে ওটাকে এসকেপ করছে আমার টাকাটাকে। এবার ধরুন আমার টাকাটাকে এসকেপ করলো না 550-র মধ্যে, তখন ওর কাছাকাছি দেখতে হবে অ্যাকচুয়ালি, যে 560-তে কি 555-এ কি 570-তে কেউ রেট দিচ্ছে কি না। অনেকক্ষণ অপেক্ষা একটু করার পরে তারপরে আপনি করবেন। তো আমি এতদিন ওলার উবেরতে, সত্যি কথা বলছি, ওলার উবের খুব ভালো, আমি বলছি না, আমি ওটাতেই যাতায়াত করেছি, এখন করতাম। তো ওলার উবের খুব ভালো। আর একটা ওলার উবের কী ব্যাপার বলুন তো, যে অন্য জায়গা থেকে ডেস্টিনেশন, যেটা আমি তো শিয়ালদা রুট হয়ে যাই, এবার অন্য জায়গা থেকে যখন আমি রুট ধরে যাব তখন ওটাকে বাড়িয়ে দেবে, নয়তো জ্যামে পড়লে ওরা বাড়িয়ে দেবে। কিন্তু এইটা ইনড্রাইভটা আরেকটা ফ্যাসিলিটিস আছে, যে তোমাকে যেখান থেকেই ঘুরিয়ে নিয়ে যাক না কেন, ধরুন 1 ঘন্টার বদলে 5 ঘন্টাও ঘুরিয়ে নিয়ে যাক না কেন, যে রেটটা ফেলে দিয়েছি আমি, মানে যে রেটটাকে ওরা এক্সকেপ করেছে আমার টাকাটাকে, সেই রেটই নিয়ে মানে দিতে হবে। তার থেকে জাম পড়ুক, ঘুরিয়ে নিয়ে যাক, ওদের কোনো ব্যাপার নেই। এটা একটা সুবিধে। তাই জন্যে আমি এটা স্পেশালি আপনাদের জন্য বলছি, প্লিজ ডাউনলোড করুন, যারা গাড়িতে মানে এরকম গাড়ি বুকিং করে যান, তো প্লিজ আপনারা এটাকে ডাউনলোড করুন। ইনড্রাইভটাকে খুব ভালো, রেটিংও ভালো, ড্রাইভারও খুব ভালো, আর গাড়িও খুব ভালো, এটা আমি বলতে পারি। তো আমি এখান থেকে যখনই আগে ওলার বা উবের বুক করে যেতাম, আমার রেট পড়তো ধরুন 600, 700, 600 নিচে তো হতোই না অ্যাকচুয়ালি, 650, 700, 800, 900-তেও গেছি আমি ওলা বা উবের, আমি কথা বলছি। কিন্তু আমি এখান থেকে গেলাম, যখন গেছিলাম ইনড্রাইভে, এখান থেকে বুক করে গেছিলাম গাড়ি সোদপুর টু ভবানীপুর, 500 টাকাতে, 500 টাকা আমি রেট ফেলেছি, ওরা 591 ফেলেছিল, তো আমি ওতে 500 টাকা, প্রথমেই 500 টাকা ফেলে দিয়েছি। তো হচ্ছিল না, 550, 580, 585 এরকম করতে লাস্ট আমি ভাবলাম যে না, হচ্ছে না, অনেকক্ষণ অপেক্ষা করার পরে ভেবেছি 530-তেই আমি এসকেপ করে নেব। কিন্তু পরে দেখলাম একটা ঢুকলো 500, একটু অপেক্ষা করতে হবে আপনাদের, তো ওইটাকে নিয়ে নিলাম। তো যাওয়ার সময় রেটিংও ভালো ছিল, তার রেটিং একটু দেখে নিতে হবে আপনাদের, রেটিংটা ভালো ছিল, গাড়িটাও খুব মাস্ট ছিল, আর সবচেয়ে কথা এসি, মানে ঢুকতে না ঢুকতেই এসি চালিয়ে দেবে আপনাদের জন্য। আর ডেস্টিনেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে দিল আমাকে, আমার যে ডেস্টিনেশন ভবানীপুর ছিল, খুব তাড়াতাড়ি দিয়ে দিল। তো আমি এটা স্পেশালি আপনাদের বলবো, ইনড্রাইভটা খুব ভালো, তো আপনারা সবাই ডাউনলোড করে ওখানেই যাতায়াত করুন। ওলা উবের আমি বলছি না খারাপ, খুবই ভালো, কিন্তু ইনড্রাইভটাও আমার পক্ষে, আমি এটা স্পেশাল এক্সপিরিয়েন্সটাকে বললাম, খুব ভালো। যাই হোক, তো আপনাদের আমি আজকে জানিয়ে দিলাম যে আমি বাড়িতে এসে গেছি। কাল থেকে আমার নর্মাল ভিডিও আসবে, শর্টস আসবে, তো আজকে আমি কোনো শর্টস করলাম না, জাস্ট ইনফরমেশনের জন্য তার জানিয়ে দিলাম। ঠিক আছে, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব মাস্ট করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা আমি বলে দিচ্ছি, আমি ওখানে গিয়ে সব ভিডিও করেছিলাম, তো ওখানেও বলেছি যে ওখানে নেটের জন্যে আমি আপলোড করতে পারিনি। তো এই ভিডিওটা আজকে আমি ছেড়ে দিচ্ছি, আজকে যে ভিডিওটা আমি করেছি, আজকে আমার ডে 5, তো ডে 5 বলে দরকার নেই, আর আমি এখানে যখন চলে এসেছি আর কোনো ডে নিইনি,
ডে 4 পর্যন্ত বাড়িতে ছিলাম। তো ডে 4 পর্যন্ত আমি ভিডিও করেছি। একটা ভিডিও যেদিনকে গিয়েছি সেদিনকে তো আমি ডে 1-এর তো আমি আপলোড আপনাদের জন্য করে দিয়েছি। যদি না দেখে থাকেন এই ভিডিওটা পরে গিয়ে চেক আউট করে আসবেন। আর ডে 2, ডে 3, ডে 4-এর আমি আপলোড করে মানে ভিডিও করে রেখেছি। একটার পর একটা আপলোড আপনাদের আমি করে দেবো। তো আজকের আমি ডে 5-এর জন্যে আমি আজকের এটা আপলোড করে দিচ্ছি। প্লিজ আপনারা দেখে আসুন, ঠিক আছে? যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আর শেয়ার করবেন। আর কী বলবো আর, এসে গেছি, দুঃখ তো হচ্ছে কিন্তু এসে গেছি আর কী করবো, কেন কষ্ট করছিলাম। আর কালকে রাত্রিরে খুব কষ্টই হয়েছে, খুব গরম তো ওখানে, খুব কষ্টই হয়েছে। আর এখানে তো এসি জানে তো, ওই জন্য আমার বড় বললো চলে আসার জন্য, তাই চলেই এলাম। তাই যে যাই হোক, তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, গরমে কী বলবো, ভালোই থাকবেন। আর স্কুল কলেজ তো আবার খুলছে কাল থেকে, আমার ছেলের 21 তারিখ থেকে খুলছে, জানি না কী করব। যাই হোক, এখন এই লিপস্টিকটাকে রিমুভ করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই রইল। আর আমার বিজনেস ব্লগেরও শাড়ি অনেক আছে, আমি গিয়ে আপলোড করে দেবো, চিন্তা করবেন না। কিন্তু আপনারা ওখানে গিয়ে মাস্ট একটু সাবস্ক্রাইব করে আসুন, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রইল। আর দুটো চ্যানেলকে একটু ফলো করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন। চলুন, বাই।